কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলছেন প্রত্যেক বান্দার কর্মলিপিটি আমি আল্লাহ তার গলায় টেপ রেকর্ড বানিয়ে রেখে দিয়েছি, হার বানিয়ে রেখে দিয়েছি। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই হাতটা বার করে বলবো, ইকরা কিতাবাক, তোর কিতাবটাকে তুই নিজেই পড়, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোর বিচারের জন্য তুই নিজেই যথেষ্ট হয়ে যাবি। ভাই, দুনিয়ায় যদি আমার কোনো মানুষ আমাকে অপমান করে করুক, আমি একটা লোকের জমি জায়গা জোর করে ঠেলে নিয়েছিলাম, সে তার কাছে গিয়ে যদি আমি ছোট হয়ে বলি, ভাই আমার অন্যায় হয়ে গেছে, আমি অজান্তে করে ফেলেছি, আমাকে ক্ষমা করেন, 2 ফুট জায়গা আপনি আমার কাছে পাবেন, আপনার জায়গাটা আপনি নিয়ে নেন, এটা লজ্জা নয়, এখানে আপনার তেমন কোনো ক্ষতি হবে না। কিন্তু পরকালের ময়দানে, হাসরের ময়দানে, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইতাবিকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন 70 আরজা। যদি কোনো ব্যক্তি, কোনো মানুষ যদি কোনো মানুষের 1 বিঘত জায়গা জোর করে ঠেলে নেয়, কিয়ামতের ময়দানে 7 তাবক জমিন তার গলায় মানে ঝুলিয়ে হাসরের ময়দানে ঘোরানো হবে। সেখানে সমস্ত হাসরবাসী চিনতে পারবে, জমিন ঠেলা লোকটা তোমরা চিনে নাও। এর থেকে আর বড় অপমান আমরা আর হতে পারি? আমি আপনাদের হাত ধরে পায়ে ধরে বলে যাব, যেগুলি করণীয় শরীয়ত সম্মত আছে সেইগুলি আমরা করব, আর যেগুলি শরীয়ত সম্মত নয় সেইগুলি আমরা ছেড়ে দেব। আচ্ছা, ইসলাম নামাজ মানে কালেমা পড়ার পর 2 নম্বরের স্থান রয়ে গেছে কি? নামাজ। এই নামাজ থেকে আমরা আজকের বেশিরভাগই মানুষ গাফেল। সভাপতি সাহেব আমাকে যে কথাটা বলেছেন আমাকে ভাবিয়ে তুলছিল। সত্যি আমরা ওয়াজ শুনি, আমরা মেহফিল শুনি, কপারসেন্ট মানুষ ফজরের নামাজ আমরা পড়ি। এখন আপনি বলবেন আপনি কি বাদ? আমি আপনাদের দেখাচ্ছি একটা আঙ্গুল, আপনারা সাবধান। আমার দিকে কটা আছে আব্বা? এই যুবক বন্ধুরা, আল্লাহওয়ালা, আল্লাহর বান্দা বান্দিরা, আমার ভাইরা, আমার মায়েরা, আমার দিকে রয়ে গেছে 4টে। তার মানে আল্লাহ বলছেন, এই বক্তা, এই তক্তা, তুই যাদেরকে সাবধান করছিস একটা আঙুল দেখিয়ে, তোর দিকে আছে 4টে। তার মানে ওদের থেকে 4 গুণ সাবধান তুই হ। আমি আপনাদের নামাজের কথা বললাম, আমি নিজেই নামাজ পড়লাম না। অবস্থা কিন্তু খারাপ আমার সব থেকে বেশি হবে। আল্লাহর নবী তিনি যখন শবে মেরাজে গিয়েছিলেন, জিবরাইল ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, ইয়া আখি জিবরাইল, এ ভাই জিবরাইল, এই সমস্ত মানুষদের জাহান্নামের আগুনের কাছে দিয়ে জিহ্বা করে কাটা হচ্ছে, কারা এরা? বলে এরা ছিল দুনিয়ার বুকে বক্তা, দুনিয়ার বুকে মুকাররির, দ্বীনের কথা বলতো, কোরআনের কথা বলতো, হাদিসের কথা বলতো, নিজেরাই আমল করতো না। তার জন্য করে এদেরকে আগুনের কাছে দিয়ে জিহ্বা করে কাটা হচ্ছে। আমি আপনাদের থেকে সব থেকে বড় নগণ্য। আল্লাহ বলে দিয়েছেন, আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তাকিলুন। তোমরা মানুষদেরকে ভালো ভালো কাজ করার আদেশ করো আর নিজেরাই ভুলে থাকো। অথচ তোমরা জ্ঞানী, তোমরা অনেক বড় পণ্ডিত্য অর্জন করেছো। আরো আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে আমার বিশ্বাসী বান্দাগণেরা, তোমরা যেটা করবে না অপরকে করার জন্য বলবে না। তাই আপনি নামাজ পড়বেন, আপনার ভাইকে নামাজের কথা বলবেন, আপনি নামাজ পড়বেন, আপনার স্ত্রীকে নামাজের কথা বলবেন। আল্লাহ বলে দিয়েছেন, কু আনফুসাকুম ও আহলিকুম নার, নিচে বাঁচো আহলে আয়েলদেরকে জাহান্নামের অগ্নি থেকে, আগুন থেকে বাঁচাও। আমি এই মানুষ তো সেদিন তো জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার কারণ সব থেকে বড় কি কি হয়ে দাঁড়াবে? অনেকগুলি কারণ থাকবে, কয়েকটা কারণ আমি কোরআন থেকে ইনশাআল্লাহ বলবো। তার আগেই এখানে আল্লাহ রহমতের মালাইকা ফেরেশতারা এসছেন। বুখারীর হাদিস থেকে জানা যায়, যেখানে কোরআন ও হাদিসের কথা হয়, আল্লাহ রহমতের মালাইকা ফেরেশতারা সেই জায়গাটা এসে বেষ্টন করে নেয়, ঘিরে নেয়। এই মাহফিল শেষ হয়ে যাবে, আল্লাহ রহমতের মালাইকা ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছে যাবে। বড় হাদিস আমি বড় করে বলার টাইম আমার হাতেই নেই। আপনাদের আমি কিছু দিয়ে যেতে এসেছি, খালি আমার পকেটটা ভর্তি। এখানে আমি আসি নাই, আমি যেখানে আসি আল্লাহর কাছে দোয়া করে আসি, আল্লাহ আমি হচ্ছে
হচ্ছি মুসাফির, তুমি মুসাফিরের দোয়া কবুল করো। এটা তোমার নবী বলে দিয়েছে, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহি দাওয়াতুল মুসলিমি ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি। তিন ব্যক্তির দোয়া কবুল হয়, তার ভিতরে এক ব্যক্তি হচ্ছেন মুসাফির। মুসাফির কলকাতা দক্ষিণ 24 পরগনা, লোকেশন সুন্দরবন থেকে আপনাদের খিদমতে আমি এখানে হাজির হয়েছি। আমি হচ্ছে আজকের মুসাফির। মুসাফিরের দোয়া কবুল হয়। আমার 4 রাকাত নামাজ কিন্তু আমার উপরে ফরজ নাই, 2 রাকাত আল্লাহ পাক নিঃসরণ করে দিয়েছেন, আর 2 রাকাত আল্লাহ পাক ফরজ করেছেন। আর একজন ব্যক্তিকে, মুসলিম ব্যক্তি যার উপরে আপনি অত্যাচার করেছেন, কোন পুলিশকে জানাতে হবে না, দারোগাকে জানাতে হবে না। ও যদি একবার বদদোয়া করে দিয়ে দেয়, ও যদি দোয়া করে দিয়ে দেয়, আপনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। আরো একজন ব্যক্তিকে, আমরা কাছের মানুষকে চিনতে পারি না, আপনার আমার জনমধারিণী মা, জনমদাতা বাপ, আপনার আমার জন্য যদি দোয়া করে বা বদদোয়া করে, ওই দোয়াটা বন্দুকের গুলি তার নিশানায় পৌঁছে যেতে যতটা না লেট হয়, তার আগেই আল্লাহর দরবারে দোয়াটা মঞ্জুর হয়ে যায়। হায় মুসলিমে জালারে আলো, মাতা পিতার কর সেবা, এরাই ছাড়া দুনিয়াতে আসেন বলো আর কে বা। কত কষ্ট সহ্য করে, কত কষ্ট সহ্য করে পেলেছেন মা জননী, দুঃখ দিলে তাদের মনে শান্তি মোরা পাবনি। মাসুম কালে কোলে তুলে দিতেন মুখে চুমা, বলতো বাবা কাঁদিস না রে, জলদি করে ঘুমা। মাতা পিতার চরণ তলে, মাতা পিতার চরণ তলে আসে রে তোর জান্নাত, করো রে সেবা মাতা পিতার, দিসি না মনে আর ঘাত। মোরা গাছে ফুটবে রে ফুল, মোরা গাছে ফুটবে রে ফুল, জননী মা হাসিলে দুনিয়াটা হইবে বিরান, দুখুনি মাতা কাঁদিলে। পিয়ারা বিবিরে ফেরে পড়ে, পিয়ারা বিবিরে ফেরে পড়ে, মাতা পিতার ভুলিস না, যদিও ভুলিস মরণ পরে জান্নাত তোদের মিলবে না। আর কি বলবো ওরে মুসলিম, আর কি বলবো ওরে মুসলিম, বলতে লজ্জা হয় যে মোর মাছ বেঁচে থাকায় মাতা পিতা কাটিয়ে দে তোর নেশার ঘোর। হায় মুসলিম জালের আলো, হায় মুসলিম জালের আলো, মাতা পিতার কর সেবা, এরাই ছাড়া দুনিয়াতে আসেন বলো আর কে বা। তো আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছে যাবে। আল্লাহ পাক সবকিছু শোনার পর যখন মেহফিল শেষ হয়ে যাবে, বুখারীর হাদিসে এসেছে, তোমরা কোথায় থেকে আসছো, সবকিছু শোনার পর আল্লাহ পাক বলবেন, যারা কোরআন হাদিসের কথা বলেছে আর শুনেছে, ওদের জন্য জান্নাতটা হালাল, জাহান্নামটা হারাম। এক কথায় কোরআন থেকে আমরা জানতে পারি, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা ভালো কাজ করবে তাদের প্রতিদান জান্নাত, যারা খারাপ কাজ করবে তাদের প্রতিদান জাহান্নাম। কে বলেছে আপনারা 2 নম্বর ব্যক্তি? আল্লাহর খাঁটি বান্দা হয়ে এখানে আপনারা বসে আছেন। মাইরুদিল্লাহু বিহি খাইরাই ইফাক্কাহু ফিদ্দিন। আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন, দ্বীনের জ্ঞান, দ্বীনের সমঝ, দ্বীনের বুঝ আল্লাহ পাক তিনি দান করেন। আপনার আমার বাড়িতে চোরকে নিয়ে যাই না, ডাকাতকে নিয়ে যাই না, খুনিকে নিয়ে যাই না, ভালো মানুষকে নিয়ে যাই। এই জায়গা আপনারা যারা এসেছেন, ফেরেশতার ডানার তলায় যারা বসে আছেন, আপনারা খাঁটি বান্দা, আল্লাহ পাক আপনার আমাকে ভালোবেসেছেন বলে এখানে আমরা আসতে পেরেছি। তাই আমি একটা ওয়াদা আপনাদের নিয়ে করাতে চাই। আমি বলেছি কিয়ামতের ময়দানে মানুষ যারা জাহান্নামে যাবে, সব থেকে বড় কারণ কি কোরআন থেকে ইনশাআল্লাহ আমি বলবো। তার আগে একটা ওয়াদা আমি আপনাদের নিয়ে করতে চাইছি, আমিও ওয়াদার ভিতরে থাকতে চাইছি। আমাদের ঘাড়ে মালাকুল মউত আসার আগে আগ পর্যন্ত জীবনে যতদিন আমরা বেঁচে থাকবো, আর কোনোদিনের জন্য নামাজ আমরা কারা কারা ছেড়ে দেব না, একবার হাত তুলে আমরা দেখাই। আমরা কারা কারা নামাজ ছেড়ে দেব না, হাতটা তুলে দেখাই। আল্লাহর ফেরেশতাদের খাতায় নামটা অন্তত পক্ষে এন্ট্রি হোক, হাত তুলে দেখাই। হাত নামান। কারা কারা আমরা নামাজ পড়বো না একটু হাত তুলে দেখাই দেন দেখি।
কেউ নেই। কে বলেছে আমরা 2 নম্বরের ব্যক্তি? তাহলে শুনুন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এক সম্প্রদায়ের মানুষ চলে যাবে জান্নাতে, আর এক সম্প্রদায়ের মানুষ চলে যাবে জাহান্নামে। জান্নাতগামী যারা হবেন তারা জাহান্নামীদেরকে বলবেন, এ রফিকুল ইসলাম মৌলানা, এ রফিকুল ইসলাম সাইদি, ও সভাপতি সাহেব, ও মৌলানা সাহেব, ও হাফিজ সাহেব, তোমাদের বক্তব্য শুনে আমরা দিনের দিকে ধাবিত হয়েছিলাম, আমল করে আমরা জান্নাতে এসেছি। তোমরা আজকের জাহান্নামে কেন? তখন আমরা বলবো কি? আমরা বলতাম, আমল করতাম না, তার কারণে আজকে আমরা জাহান্নামে চলে এসেছি। ইন্না শাররা মানজিলাতা ইয়াউমাল কিয়ামাতি আলিমুল লা ইয়ানতাউ বিইলমিহি। কিয়ামতের ময়দানে সবথেকে নিম্ন স্তরে এক শ্রেণীর আলেম থাকবে। তারা কারা? তারা বলতো, তারা নিজেরাই আমল করতো না, তার কারণেই তারা জাহান্নামে থাকবে। আমার ভাইয়েরা, এবার জান্নাতগামী যারা আছেন জাহান্নামীগামীদেরকে জিজ্ঞেস করবেন, কি এমন বড় অপরাধ করেছো? চুরি করেছো, ডাকাতি করেছো, মদ খেয়েছো, অন্যায় কাজ করেছো, তার কারণে কি আজকে তোমরা এই জাহান্নামে চলে এসছো? সঙ্গে সঙ্গে তারা কি বলবে? বলবেন এটা গল্প না, কোরআন। এটা হচ্ছে কোরআন। বলবেন তার প্রমাণ আল্লাহর কোরআন থেকে নিয়ে নেন। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খাইজিন। জাহান্নামীদেরকে জান্নাতবাসীরা জিজ্ঞেস করবেন, ও জাহান্নামবাসীরা, তোমরা এমন কি বড় অপরাধ করেছো তার কারণ আজকে তোমরাই জাহান্নামে চলে এসছো? চুরি করেছো, ডাকাতি করেছো, মদ খেয়েছো। সঙ্গে সঙ্গে জাহান্নামীরা বলবে কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কেউ নামাজ পড়তাম না, এই নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামে চলে এসেছি। প্রথম আমাদের 1 নাম্বার কারণ। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে এইটাই, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, ফকির মিসকিন আমাদের কাছে এসেছিল, আল্লাহর কোরআনে ছিল, ওয়াব্বাস সাইলা ফালা তানহার, খবরদার তোমরা আমার ফকির বান্দাদেরকে ঝিড়িকে দিও না, তাড়িয়ে দিও না, তুচ্ছ তাচ্ছিল্য করো না। ওয়াল্লাযিনা ফি